ওসমান হাদির মৃত্যুর বিচার এবং প্রতিবাদ সমাবেশে আরও খবর জানাতে আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মীর সাথে। ঝালকাঠিতে আছে আমাদের সহকর্মী আলোক সাহা এবং বরিশাল কুয়াকাটায় আছে সহকর্মী জিয়াদ। আমরা প্রথমে চলে যাব অলোক সাহার কাছে। অলোক সাহা, আপনি তো ঝালকাঠিতে আছেন, তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা কি বলছেন এবং সেখানে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। আজ সকালে আমরা ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি শহরের নলছিটি উপজেলার খাসমহল এলাকায় গিয়েছি। সেখানে আমরা তার ভগ্নিপতি এবং ছোট বোনের সাথে কথা বলেছি। তারা বলছে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাকে রাষ্ট্র সেইভাবে নিরাপত্তা দিতে পারেনি, যে কারণে ওসমান হাদি অকালে প্রাণ হারাতে হয়েছে। ওসমান হাদি মূলত একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তার উপরে আক্রোশমূলকভাবে হামলা করা হয়েছে। এমনটি পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায়। এখানে কিন্তু আন্দোলন ক্রমশই কিন্তু বেগবান হয়ে উঠছে। আমরা প্রথমে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা এই আন্দোলনের ডাক দেয়। পরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জেলা শাখার নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এই জুলাই যোদ্ধা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছেন। তারা কিন্তু একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তে কলেজ মোড়ে এসে বিক্ষোভ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলে জেনেছি ঝালকাঠির এই কলেজ মোড় সহ আরো দুইটি স্থানে কিন্তু সড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে কিন্তু সড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে আছে। আমরা অনেককে দেখেছি তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন। তবে এই সময় যত গড়াচ্ছে তত কিন্তু আন্দোলন আরো বেশি বেগবান হচ্ছে ঝালকাঠিতে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলোক সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বরিশাল কুয়াকাটাতে আছে যে সহকর্মী আমাদের জিয়াদ মাহমুদ, তার কাছে। জিয়াদ, জানাবেন যে মহাসড়কের 0 পয়েন্টে যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা, সেই সড়কের কি অবস্থা এবং এর আশেপাশের যে যানজট যে সৃষ্টি হচ্ছে সবকিছু মিলে সেখানকার চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যিনি কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের সেই ওসমান বিন হাদির মৃত্যুর পর কিন্তু বরিশালবাসী ফুঁসে উঠেছে। আজকে জুমার নামাজের পর আমরা দেখেছি নতুল্লাবাদ বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। পরবর্তীতে আমরা দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এর পরবর্তীতে আমি যেখানে রয়েছি বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া 0 পয়েন্টে, এখানে কিন্তু সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন। আমি যদি একটু দেখাই যে তারা কিন্তু এখানে এসেছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত না হাদির হত্যাকারীদের বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধরনের কার্যক্রম চালাবেন তারা। এবং এই সড়কের কথা যদি বলি, প্রায় 4 থেকে 5 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে দুপাশেই কিন্তু যানজট ক্রমান্বয়ে বাড়তে রয়েছে, কেননা এখান থেকে যে কুয়াকাটা মহাসড়ক এবং একই সাথে পটুয়াখালী এবং বরগুনার সাথে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি একজনের সাথে কথা বলবো যে আপনাদের দাবি কি, এখানে কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে আমাদের যে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান বিচার করতে হবে এবং এই আলু পিয়াজ মার্কা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। যানজট পড়ে গেছে দুপাশে, এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন, কতক্ষণ চলবে? আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভাই হাদি শহীদ হয়েছে, এই নলছিটির সন্তান। যতক্ষণে না হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে হয় এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আগে আমরা এই অবরোধ ছাড়বো না। অবরোধ চলবে এবং চলতে থাকবে। যেমনটি বলছিলেন যে হাদি কিন্তু এই ওয়ার্ডের ভোটার, মানে আমি এখন যে স্থানটিতে রয়েছে এটি নলছিটি এলাকার মধ্যে পড়েছে এবং এখানে যারা এসেছেন হাদির গ্রামের আশেপাশের মানুষই এসেছেন এবং এখানে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ তারা এ ধরনের কর্মসূচি পালন করবেন। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।